আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে গল্প করব কিভাবে একজন নারী অন্যের উপর নির্ভরশীল না হয়ে ঘরে বসেই কিছু টাকা ইনকাম করতে পারেন। আর সেই সাথে থাকবে আমার আজকে রান্নাবান্না আর ঘর গোছানো ছোট্ট কিছু মুহূর্ত। আমরা অনেকেই মনে করি টাকা ইনকাম করতে হলে বাইরে গিয়ে চাকরি করতে হবে, কিন্তু এখন সময় অনেক বদলে গেছে। ঘরে বসেও হালালভাবে ছোট ছোট কাজ করে নিজের জন্য টাকা ইনকাম অর্জন করা সম্ভব। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন বা দেখছেন, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই একটা কথা বলি, ইনকাম শুরু করার জন্য অনেক টাকা লাগে না, লাগে শুধু ইচ্ছা শক্তি আর ধৈর্য। প্রথম দিনেই হাজার হাজার টাকা ইনকাম হবে না, কিন্তু ছোট থেকে শুরু করলে একদিন বড় কিছু করা সম্ভব। আপনি যদি রান্না ভালোবাসেন, তাহলে ঘরে তৈরি খাবার বিক্রি করতে পারেন। যেমন ধরেন কেক, পিঠা, বিরিয়ানি, সেমাই কিংবা বিভিন্ন ধরনের নাস্তা। আশেপাশের মানুষদের জানিয়ে ছোট পরিসরে শুরু করতে পারেন। আর যদি রান্না করতে ভালো লাগে কিংবা বিক্রি করতে চান না, তাহলে রান্নার ভিডিও তৈরি করে ইউটিউবেও কাজ করতে পারেন। শুরুতে হয়তো আয় হবে না, কিন্তু নিয়মিত কাজ করলে একদিন অবশ্যই ফল পাবেন। বর্তমানে নারীরা কিন্তু অনলাইন বিজনেসে অনেক সামনে এগিয়ে গিয়েছে। কথায় আছে না, নারী আমরা সবই পারি। অনেক নারী আছেন যারা নিজের জন্য 500 টাকা খরচ করতেও অন্যের দিকে তাকিয়ে থাকেন। এটা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু নিজের একটা ছোট ইনকাম থাকলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আপনি চাইলে অনলাইনে কাপড় বিক্রি করতে পারেন, হোমমেড মশলা বিক্রি করতে পারেন, হাতের তৈরি জিনিস বিক্রি করতে পারেন কিংবা ফেসবুক পেজ খুলে নিজের কাজের প্রচার করতে পারেন। অনেকে বলেন আমার তো কোনো দক্ষতা নেই, কিন্তু সত্যি কথা হলো সংসার সামলানো নিজে একটা বড় দক্ষতা। আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো দিয়েই অনেক কিছু শুরু করা সম্ভব। আর এখন আমি অগোছানো কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখছি। প্রতিদিন একটু একটু করে পরিষ্কার রাখলে অনেক কাজ সহজ হয়ে যায়। আর অগোছালো পরিবেশ আমাদের মনকেও অগোছালো করে দেয়। এ আর হচ্ছে ইনকামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয় করা। আপনি যদি মাসে 1000 টাকাও আয় করেন, তার মধ্য থেকে অন্তত 100 টাকা আলাদা করে রাখুন। ছোট ছোট সঞ্চয় একদিন বড় হয়ে যায়। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, তাহলে অনলাইনে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। ভিডিও এডিটিং, কন্টেন্ট তৈরি, গ্রাফিক্স ডিজাইন কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব কিছু ধীরে ধীরে শেখা যায়। নিজের প্রতি বিশ্বাস রাখুন, অন্য কেউ এসে আপনার জীবন পরিবর্তন করে দেবে এমন আশা না করে নিজেই নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। তো এখন আমি রান্নার প্রস্তুতি নিব। রান্না করার আগে আমি সবসময় রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে পছন্দ করি। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আজকে আমি পরিবারের জন্য খুব সাধারণ কিছু মজার রান্না করছি। রান্না করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। আমরা নারীরা সংসারের জন্য অনেক কিছুই কিন্তু করে থাকি, কিন্তু নিজের স্বপ্নগুলোকেও একটু সময় দেওয়া খুব জরুরি। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের জন্য রাখুন। সেই 1 ঘন্টায় আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো আমি অনেকদিন পর আজকে পটল ভাজি করেছি। আর আমি অল্প স্বল্প রান্না করতেই পছন্দ করি, কারণ বেশি রান্না করলে দেখা যায় নষ্ট হয়ে যায়। এর সাথে অন্য একটা তরকারি রান্না করব, পটল আলু দিয়ে গরুর মাংস। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো পটল আলু দিয়ে গরুর মাংস ভীষণ ভালো লাগে। প্রথমে আলু পটল অল্প তেলে ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব।
এরপর চলে যাব গরুর মাংস রান্না করতে। গরুর মাংস আলাদাভাবে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে রান্না করে নিব। তো আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।